চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। শুক্রবার ১৫ আগস্ট শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে অংশ নিয়েছে ২৮০টি দল। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতির প্রদর্শনের লক্ষ্যেই এমন আয়োজন করেছে চীন। এই গেমসে রোবটরা কিক বক্সিং, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, টেবিল টেনিস সহ নানা খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে। শুধু তাই নয়, ওষুধ বাছাই, উপকরণ পরিবহন ও সেবামূলক কাজের সক্ষমতা যাচাইয়ের মতো বিশেষ চ্যালেঞ্জেও অংশ নিচ্ছে। এসব প্রতিযোগিতা নিয়ে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। যুক্তরাষ্ট্র, জার্মানি ও ব্রাজিল সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে ১৯২টি দল এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, আর ৮৪টি এসেছে বেসরকারি প্রতিষ্ঠান থেকে। অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে রয়েছে চীনের নিজস্ব প্রযুক্তি প্রতিষ্ঠান ইউনিট3 ও ফোরিয়ার ইন্টেলিজেন্স। তবে প্রতিযোগিতায় অংশ নেওয়া রোবটগুলোর বড় অংশই চীনা নির্মাতা বুস্টার রোবোটিক্সের তৈরি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রোবট অলিম্পিক্সে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১২৮ থেকে ৫৮০ ইউয়ান, প্রায় ২,১৬৫ টাকা থেকে ৯,৮১০ টাকা পর্যন্ত। ফুটবল ম্যাচে দেখা গেছে রোবটরা একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে প্রায়ই মাটিতে পড়ে যাচ্ছে। এক ম্যাচে একসঙ্গে ৪টি রোবট পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় এক রোবট দ্রুত দৌড়ানোর সময় হঠাৎ পড়ে যায়, তবে অনেক রোবট আবার নিজে নিজেই উঠে দাঁড়াতে সক্ষম হয়, যা দেখে হাততালি দেন দর্শকরা। তবে অনেক সময়ই মানব সহায়তা নিয়ে দাঁড়াতে হয়েছে রোবটগুলোকে। এদিকে মর্গ্যান স্ট্যানলির বিশ্লেষকরা সম্প্রতি এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, এক রোবট সম্মেলনে সাধারণ মানুষের অংশগ্রহণ আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে বোঝা যায়, কেবল শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাই নয়, চীনের সাধারণ মানুষও এমবেডেড ইন্টেলিজেন্স ধারণাকে আন্তরিকভাবে গ্রহণ করছে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।